উনি ক্রিসমাসে কার্নিভাল করে ক্রিসমাস সবাইকে নিয়ে সেলিব্রেট করেন। ঠিক একইভাবে দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব। আমরা সবাই মিলে দুর্গা পুজো উৎসব সেলিব্রেট করেছি। প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা মণ্ডপে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা সবাই মিলে জনসংযোগ করেছি, আনন্দ উপভোগ করেছি। এবং কিছুদিন আগে আমাদের পুজোর কার্নিভালও খুব সুন্দরভাবে হয়েছে। তো বাঙালির এই ঐতিহ্য, এটাই আমাদের কালচার, এটাই আমাদের হেরিটেজ, এটাই আমাদের কিন্তু সকলেরই অহংকার যে আমরা প্রত্যেকটা ধর্মের উৎসব একসঙ্গে পালন করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই কিন্তু এক জায়গায় আছি। এবং এটাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় কিন্তু প্রমোট করার চেষ্টা করেছেন। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকার তারা কি করার চেষ্টা করছেন, সবসময় ধর্মের নামে হোক, জাতির নামে হোক এবং এখন তো বাঙালির নামে তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আগে তারা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতেন, মুসলিম সম্প্রদায়ের মানুষের পেছনে কিন্তু তারা পড়ে থাকতেন, কিন্তু এখন হিন্দু সম্প্রদায়ের ও বাঙালিদের পেছনে তারা পড়ে আছে। তো তাদের এই যে মানসিকতা, তাদের এই কালচার আমাদের বাঙালি কালচারদের থেকে অনেক অনেক তফাৎ আছে। এক জায়গায় দেখানো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। যে কোনো আপনি কর্মসূচি নিয়ে নেন, আজকে পথসাথী, স্বাস্থ্যসাথী, খাদ্য সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, প্রচুর নাম আছে। এতগুলো প্রজেক্ট কিসের জন্য? মানুষের ডেভেলপমেন্টের জন্য, মানুষের উন্নয়নের জন্য। কিন্তু ঠিক একই থেকে বিজেপি সরকার কি করছেন, বিজেপি প্রধানমন্ত্রী কি করছেন? এনআরসি নিয়ে আসছেন, SIR নিয়ে আসছেন। কিসের জন্য? মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য। তাই আপনাদের আমাদের সকলকে চিন্তা করতে হবে, আমাদেরকে সঠিক সময় জবাব দিতে হবে। এই দুর্গা পুজো আমরা সেলিব্রেট করলাম কিসের জন্য? আমরা সবাই জানি যে দুর্গা পুজো সেলিব্রেট হয় অশুভ শক্তির বিনাশের জন্য। সেই অশুভ শক্তি বিজেপির যাতে আমরা একদিন বিনাশ করতে পারি, 2026-এ বিনাশ